আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিশিয়াস সুইট বাইট। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যান্ডেল থিম কেক। খুব সহজেই এটি বানানো যায়। আমি এখানে একটি ভ্যানিলা কেক কেটে তারপর ক্যান্ডেল শেপ করে নিয়েছি, আর গলানো অংশগুলো আমি চকলেট দিয়ে করেছি। আমি এখানে 8 ইঞ্চি মোল্ডে করা স্কোয়ার শেপের একটি কেক নিয়ে নিচ্ছি, তারপর এই ধরনের রাউন্ড কাটার দিয়ে কেটে নিচ্ছি। কেকের ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারবেন। এই ধরনের কাটার না থাকলে একটা কাগজ গোল করে নিয়ে তারপর সুন্দর করে কেটে নেবেন। সাইজটা আপনাদের পছন্দ মতো নেবেন। এভাবে আমি গোল গোল শেপ করে প্রথমে কেটে নেব। তারপর মাঝ বরাবর স্লাইস করে নেব। তারপর আমি এখানে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এখানে আমি হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি। হুইপ ক্রিমের ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই হুইপ ক্রিমটা গরমেও অনেক সুন্দর স্টেবল থাকে, সহজেই গলে যায় না। আমি আরেকটা অংশ মাছ দিয়ে স্লাইস করে নিচ্ছি। তারপর একইভাবে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে নেব। এবার ক্রিম দিয়ে উপরের লেয়ারটা দিয়ে নেব। এভাবে করে আপনারা যে কয়টা ক্যান্ডেল তৈরি করতে পারেন সে কয়টা তৈরি করে নিতে পারবেন। এখন আমি আর একটু উঁচু করব। এটার উপরে আমি একটু সুগার সিরাপ দিয়ে আবার ক্রিম দিয়ে আরেকটা স্লাইস বসিয়ে নেব। আমি এখানে 4টা ক্যান্ডেল তৈরি করব, 4টা 4 শেপের। ক্রিম দিয়ে সাইডে ক্রাম কোট করার আগে আমি 15 থেকে 20 মিনিট একটু ফ্রিজে রেখে নেব। যেহেতু স্লাইসগুলি ছোট ছোট যেন সেট হয়, তার জন্য আমি ফ্রিজে রেখে নেব। ফ্রিজে রাখার পর তারপর সাইডে আমি ক্রিম দিয়ে ক্রাম কোট করে আবার 15-20 মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপর ভালোভাবে ফ্রস্টিং করে নেব। এটা আমি একটু বড় করেছি। এখন আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে তারপর আমরা সুন্দরভাবে এভাবে অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে নেব আগে। এটা ফ্রিজে রাখার একটাই উদ্দেশ্য, যেন সাইডে ক্রিম লাগানোর সময় স্লাইসগুলো সরে না যায়। ছোট অংশটা উপরে এভাবে আমরা একটা শাসলিকের কাঠি দিয়ে তারপর ক্রিম লাগিয়ে নিতে পারি। এখন আমি একটু আবার ফ্রিজে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। ফ্রিজ থেকে বের করে ভালোভাবে ক্রিম দিয়ে স্মুথ করে নেব। এখানে ক্রিম লাগাতে সমস্যা হলে আপনারা আবার উপরে শাসলিকের কাঠি দিয়ে কাঠিটা ধরে ক্রিম লাগিয়ে নেবেন। কারণ ছোট কেক অনেক সময় ক্রিম লাগানোর সময় নড়ে যায়। এভাবে সুন্দর করে স্মুথ করে নিব। তারপর আমরা একটা বোর্ডের উপর বসিয়ে নেব। বসানোর আগে আবার একটা শাসলিকের কাঠি এভাবে মাছ দিয়ে আর নিচে একটা প্যালেট নাইফ দিয়ে এভাবে ধরে বসিয়ে নেব। উপরে শাসলিক কাঠিটা দিয়ে ধরে নিলে
আর পড়ে যাওয়ার ভয় থাকবে না। এখন আমি এখানে 70 গ্রাম হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি আর 30 গ্রাম হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে হুইপ ক্রিমটা যেন রুম টেম্পারেচারে থাকে। তারপর আমি মাইক্রোওভেনে দিয়ে মেল্ট করে নিয়েছি। আপনারা গরম পানির উপর ধরেও মেল্ট করে নিতে পারবেন। আমি এবার হোয়াইট জেল কালার দিয়ে নিচ্ছি। চকলেটটা ভালোভাবে মিশে গানাশ তৈরি হওয়ার পরেই আমি হোয়াইট জেল কালারটা দিয়ে নিব। এখন কালারটা ভালোভাবে মিশে গেলে এবার ক্যান্ডেলগুলোর মাঝের অংশটায় আমি একটুখানি উঠিয়ে নেব। ক্রিম ও কেকের একটু মাঝ বরাবর থেকে উঠিয়ে নিতে হবে। তারপরে আমি গানাশটা এভাবে দিয়ে নেব। এভাবে সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। ফ্রস্টিং করে আমি কিন্তু কেকগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। কেকগুলা 2 ঘন্টা সেট হওয়ার পরে তারপর এই গানাশটা দিতে হবে, তাহলে খুব সুন্দর হবে। এভাবে প্রথমে সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নেব। এবার আমি একটু নিচের অংশে গোল্ডেন কালার ফিতা দিয়ে নিচ্ছি। ফিতা দিয়ে আমি এখানে আস্তে করে চাপ দিলেই লেগে যাবে। প্রথমবার গানাশ দিয়ে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি সেই সময়টাতেই ফিতাটা দিয়ে নিচ্ছি। তারপরের বার আবার উপরে আমি গানাশটা দিয়ে নেব। এই কাজটা করেছি মোমটা দেখতে যেন গলানো মোমের মতো লাগে, তাই একবারে দিলে এরকম আসবে না। প্রথমবার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে দ্বিতীয়বার দিতে হবে। তারপর উপরের অংশটা আমি এভাবে দিয়ে নিচ্ছি। তারপরে প্যালেট নাইফ দিয়ে একটু সমান করে নিচ্ছি। আপনারা চাইলে উপরে একটু পাইপিং জেল গরম করে বা মাইক্রোওভেনে মেল্ট করে উপরে দিয়ে নিতে পারবেন, তাহলে বেশি শাইনিং আসবে। এখন এই ধরনের ছোট ছোট মোমগুলি আমি মাঝের অংশটায় বসিয়ে দিচ্ছি। মোমটা বসাবো বলেই মাঝের অংশটা আগে একটু উঠিয়ে নিয়েছিলাম, তাহলে কেকের গায়ে মোমটা লেগে যাবে না জ্বালানোর পরে। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।